নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতকালে বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, আর এই সবজি দিয়ে এই ডালের রেসিপিটা খুবই অসাধারণ লাগে। ছোট থেকে বড় সকলেই এই ভেজ ডাল খেতে খুবই পছন্দ করে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। রেসিপিটার জন্য নিয়েছি হাফ বাটি মুগ ডাল। আমি এখানে একটু বড় দানার মুগ ডালটা নিয়েছি। এখন মুগ ডালগুলি শুকনো কড়াইয়ে ভেজে নেব। ভাজার সময় চুলার ফ্লেমটা লোতে রাখব, তাহলে মুগ ডালগুলি খুব ভালো করে ভাজা হবে। মুগ ডাল ভাজার সময় অনবরত নাড়তে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পর যখন দেখা যাবে যে মুগ ডালের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন বুঝতে হবে মুগ ডালগুলি ভাজা হয়ে গেছে। দেখুন, আরেকটু ভাজা হবে, তবে খুব বেশি ভাজবো না। এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই। এখন মুগ ডালগুলি ধুয়ে আমি সসপ্যানে জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি চুলায়। ফেনা আসতে শুরু করেছে। এখন এভাবে আমি ফেনাটা কেটে ফেলে দেব। ডালের ফেনা কাটার পর দিয়ে দিলাম হাফ চামচ লবণ। আমি এখানে খুব বেশি দেইনি, পরে দেব। লবণ দেওয়ার পর ভালো করে নেড়ে দেব, আর আরেকটু ফেনা কেটে ফেলে চুলার ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দেব। ডাল সেদ্ধ হতে হতে বাকি প্রিপারেশনটা দেখিয়ে দিচ্ছি। নিয়েছি লাউ। লাউগুলি আমি একটু পাতলা করে কেটেছি। নিয়েছি গাজর। গাজরগুলিও আমি ছোটো টুকরো করে কেটেছি। নিয়েছি শিম। শিমের আঁশটা ফেলে অর্ধেক করে কেটেছি। আর নিয়েছি ফুলকপি। সব কিছু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। লো ফ্লেমে প্রায় 10 মিনিট ঢেকে রাখার পর দেখিয়ে দিচ্ছি ডালটা কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন, আরেকটু সেদ্ধ করতে হবে, তাই আমি আবার চুলাটা লো ফ্লেমে রেখেই আবার ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে আবারও 5 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর এখন ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর চেয়ে বেশি আর সেদ্ধ করব না, একটু দানা দানা থাকবে। আমি এখন কাটা দিয়ে দিচ্ছি। মুগ ডাল সেদ্ধ করার সময় সসপ্যানে একটা হাতা রেখে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিলে আর চুলার ফ্লেমটা লোতে করে দিলে খুব বেশি সময় লাগে না মুগ ডাল সেদ্ধ হতে। এইভাবে মুগ ডাল সেদ্ধ করলে ডাল খেতে খুব ভালো লাগে। এখন সবজিগুলি আমি সসপ্যানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। এখন ভালো করে নেড়ে দেব, আর চেক করে নেব আর একটু জল লাগবে কিনা। দেখুন, এখন আর জলের কোনো দরকার নেই। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব, আর চুলার ফ্লেম মিডিয়ামে করে ভালো করে ফেনা আসতে দেব। ফেনা আসতে শুরু করেছে। এখন ভালো করে ফেনা আসলে চুলার ফ্লেম লোতে করে দেব, তারপর ঢাকা দিয়ে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন, 5 মিনিট এভাবে সেদ্ধ করে নেওয়ার পর সব কিছু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এখন এর চেয়ে বেশি সেদ্ধ করব না। এখন ফোড়নের জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি সরিষার তেল। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এখন শুকনো লঙ্কাটা একটু নেড়ে দিয়ে দিলাম গোটা জিরে। আমি এখানে 1/4 চামচ গোটা জিরে দিয়েছি। ফোড়নটা ভাজা হলে দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা আদা দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে করে ভালো করে ভেজে নেব। ফোড়ন যত ভালো করে ভাজা হবে, ডালের থেকে গন্ধটাও তত ভালো আসবে, আর খেতেও খুব ভালো লাগবে। ফোড়ন খুব ভালো ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা আমি ডাল দিয়ে দিলাম। ডাল দেওয়ার পর সসপ্যানটা ধুয়ে বাকি জলটাও আমি দিয়ে দিলাম 2টো কেটে নেওয়া কাঁচা লঙ্কা। এখন সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব, আর চেক করে নেব লবণটা ঠিক আছে কিনা। লবণ একদম ঠিকঠাক আছে। এখন কালারটা একটু কম লাগছে, তাই আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব, আর চুলার ফ্লেম মিডিয়ামে করে মিনিট 3 ভালো করে সেদ্ধ হতে দেব। এই পর্যায়ে ডালটা আপনারা যেরকম ঘন বা পাতলা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। আমি ডালটা একটু ঘন রাখবো, তাই আর জল দিলাম না। সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কুচনো ধনেপাতা।
ধনেপাতা দেওয়ার পর চুলার ফ্লেমটা হাইতে করে দেব আর ভালো করে নেড়ে দেব। এখন চুলার ফ্লেম বন্ধ করে পরিবেশন করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।